আচ্ছা, তাহলে যদি ঈদের বাইরে যদি একটু আপনার ফুটবলিং ক্যারিয়ার নিয়ে আসি, প্রত্যেকটা ফুটবলারের ক্যারিয়ারের পিছনের কাহিনীটা ইন্টারেস্টিং। এই যে ফুটবলে প্রবেশটা করলেন, শুরুটা কেমন ছিল আসলে? আসলে আমি বিকেএসপিতে ভর্তি হই 97-এ। তখন আমি আমার ফ্যামিলিতে স্পোর্টসম্যান ছিল, আমার মামারা স্পোর্টসম্যান ছিল, দুইজন ফুটবলার ছিল যারা বাংলাদেশের টপ লিগ খেলছে অনেক বছর, 8-10 বছর। একজন বাংলাদেশের দ্রুততম মানব ছিল, নট অনলি বাংলাদেশের, এশিয়ার সাবকন্টিনেন্টের দ্রুততম মানব ছিল। তারপর আমার আব্বা ছিল স্পোর্টস অর্গানাইজার, আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মেম্বার, নিজে ফুটবল ক্লাব ছিল আমাদের, উনি ফুটবল ক্লাব চালাইতো। উনি বলতে গেলে স্পোর্টস অর্গানাইজারই সব কিছু মিলে। এইসব করে আমার বেড়ে ওঠাটা স্পোর্টসের দিকে আমার বেশি, মাঠে যেতাম, খেলতাম, ক্রিকেট ফুটবল দুটোই খেলতাম ছোটোকালে। পড়াশোনায় কিছুটা ডিস্টার্ব হচ্ছিল, তখন আব্বা মামা সবাই মিলে ডিসিশন নিল বিকেএসপিতে দিয়ে, কারণ বিকেএসপি হলো ওয়ান অফ দ্য স্পোর্টস ইউনিভার্সিটি, যে আপনার পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা আপনি চালাই দিতে পারবেন, কোনো হেরপার আসে না। কারণ ভালো প্লেয়ার হতে গেলে ভালো স্টুডেন্ট হতে হবে, পড়াশোনা আপনার থাকতে হবে, নাহলে আপনি ভালো স্টুডেন্ট ভালো প্লেয়ার হতে পারবেন না। গ্যাপ থাকবে, কোনো না কোনো জায়গায় বুঝে পড়ে গ্যাপ থাকবে, কারণ সব কিছু তো সায়েন্স ঘিরে হয় এখন স্পোর্টসটা। দেন ডিসিশন নিল যে আব্বু আর মামা মিলে বিকেএসপিতে দিবে। ক্লাস 5-এ বিকেএসপিতে দিছে। তখন আসলে ক্লাস 5-এ ফুটবল ছিল না, 5-6 ছিল না, 7 থেকে ফুটবল ক্রিকেট স্টার্ট। তখন আমি জিমন্যাস্টিক্সে ভর্তি হই, আমার স্টার্টিং। ক্লাস 8-এ আসার পর আমাদের তখন ডাইরেক্টর ইনচার্জ ছিলেন ফারুক স্যার, স্পোর্টস ইনচার্জ ছিলেন খালেক স্যার। দুজন মিলে আমাকে ফুটবলে ট্রান্সফার করে। এটাই আমার পথ চলা, তখন থেকে স্ট্রাগল করা শুরু। কারণ আমি এমন সময় ফুটবলে স্টার্ট করছি তখন অলরেডি 1-1.5 বছর লেট, সবার ইমপ্রুভমেন্ট অনেক বেশি। 2 বছর 3 বছর পর আন্ডার 14 ও 16 আমার বন্ধুরা খেলছে। এমিলি, আপনার নাম শুনছেন, জাহিদ হাসান বাংলাদেশের টপ স্ট্রাইকার, জাহিদ হোসেন। জাহিদ হোসেন 14 খেলছে, এমিলি 16 খেলতো তখন। অলমোস্ট আমাদের ব্যাচে সব এস্টাবলিশড, আমি মাত্র শুরু করলাম। ওই টাইমটাতে ওদের থেকে, ওদের পিছনে থেকে, ওদের সঙ্গে থেকে, ওদের পিছন থেকে কষ্ট করে স্টার্ট করি, আস্তে আস্তে ওদের জায়গায়, ওদের সামনে ফ্রন্ট সাইডে দাঁড়ানো। এর মধ্যে মেন জিনিসটা হয়েছে কি, ফোকাসটা মাঠে আমার বেশি করতে হয়েছে, ওদের থেকে বেশি ট্রেনিং করতে হয়েছে, ওদের থেকে বেশি সময় স্পোর্টসে আমার মাঠে আমার দিতে হয়েছে, কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো সাইডে আমার ইমপ্রুভমেন্ট করার জন্য। ওই জায়গাগুলিতে বিকেএসপি স্যার আমাকে অনেক হেল্প করছে শিখার ব্যাপার দিয়ে। ওই ছোটোখাটো জায়গাগুলিতে আস্তে 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 যখন যাওয়া শুরু করলাম, ভালো এই ক্যাপগুলি পূরণ হলো, তখন আমার স্টাবলিশড হওয়ার সময় হলো। তখন আন্ডার 17 ন্যাশনাল টিমে অলমোস্ট একটা টিম ছিল, তারা স্টার্ট করছে অলমোস্ট 7 মান্থ পর আমি ইন করলাম ওই আন্ডার 17 ন্যাশনাল টিমে। ওদের কিছু প্লেয়ার এজই ছিল, ওখানকার কিছু প্লেয়ার বাদ গেছে, আমরা কিছু নিউ প্লেয়ার ইন করলাম। ইন করার পর ওই যে ঢুকলাম, আর পিছিয়ে তাকাইতে হলো না, কারণ ওই যে 17-এ ঢুকার পর 17 ন্যাশনাল টিমে বেস্ট 11-এ খেললাম। দেন আন্ডার 20-তে ডাক পেয়েছি, 2011-এ খেললাম। দেন 23 ন্যাশনাল টিমে ডাক পেয়েছি, 23 ন্যাশনাল টিমে বেস্ট 11-এ খেললাম। দেন ঢাকা ব্রাদার্স ইউনিয়নে 2005 সালে চ্যাম্পিয়ন টিমে ছিলাম। 2005-এ ব্রাদার্সে সাইন করি, ব্রাদার্সে ছিলাম। 7-এ ব্রাদার্সে খেললাম, সাথে দেন ন্যাশনাল টিমে কল পেলাম। প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা 1 বছর পর পর আমার জায়গাগুলি আস্তে 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 আমি যাওয়া শুরু করলাম, তখন পথ চলা শুরু হলো। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার, চুমুকে অ্যাকশন। আচ্ছা, আপনি বললেন যে আপনার বাবা একজন অর্গানাইজার ছিলেন, তাছাড়া ফ্যামিলি থেকে ভালোই সাপোর্ট পেয়েছেন। তবে বাংলাদেশে আসলে খুব একটা সাপোর্ট পাওয়া যায় না যে একজন মানুষ, একটা ছেলে ক্রিকেটার হবে কিংবা ফুটবলার হবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, মানে সবাই ভাবে এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আমাদের বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী, সে কিন্তু ঘোষণা করেছে অলরেডি যে বাংলাদেশে এটা কি শুধুমাত্র এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, এটা যাতে প্রফেশন হয় সেই দিক থেকেও আর কি একটা নজরদারি দিবে। এই ডিসিশনটাকে কিভাবে দেখেন? দেখেন, আমরা ফ্যামিলিগতভাবে আপনি যেটা বললেন এটা ট্রু। আসলে
কেউ স্পোর্টসে দিতে চায় না তার ফিউচারটা কি। যে কোনো কিছুতে গেলে প্লেয়ার তো সবাই খেলে, কেউ রাস্তায় খেলে, কেউ মাঠে খেলে, সবাই কিছু না কিছু খেলে। প্রফেশনালিজমে কারা খেলে? প্রফেশনালিজমটা তখন ফ্যামিলির মধ্যে, কারো ফ্যামিলির মধ্যে এরকম নাই। এই প্রফেশনালিজমটা তৈরি করতে আপনাকে সময় লেগেছে। আমরা প্রফেশনাল ফুটবল খেলি 2007 থেকে। ক্রীড়ামন্ত্রী আমাদের যিনি ক্রীড়া উপমন্ত্রী আছেন, উনিও 2007 থেকে প্রফেশনাল ফুটবল খেলে। ওনার আন্ডারে আমি খেলেছি, ওনার ক্যাপ্টেন্সিতেও আমি খেলেছি, একই সাথে একই টিমে খেলেছি। উনি ভালো স্পোর্টসটা উনি ভালো বলতে পারবে, ভালো জানতে পারবে, কারণ উনি ওই জায়গা থেকে আসছে। প্রফেশনালিজম আরও বেশি প্রফেশনাল, আমরা আসলে নামে প্রফেশনালটা যদি আরও বেশি ভালো হয় তাহলে ফ্যামিলিগত থেকে আপনার সাপোর্টটা পাবেন। আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্টটা সব দিক দিয়ে সাপোর্ট পেয়েছি, আমাকে কোনো দিক দিয়ে না। আমার স্পোর্টস কিটস সব বাইরে থেকে আসতো, আমার মামা পাঠাইতো। আমার যখন যেটা লাগতো আমার মামা বাইরে থেকে পাঠাইতো। আমার আব্বা আমাকে ফুল সাপোর্টটা দিত, বলতো ফ্যামিলি নিয়ে চিন্তা না করো, তুমি তোমার জায়গায় ফোকাস দাও, তুমি তোমার কোন জায়গায় যেতে চাও। আমি দেখতে চাই, আমার বাবার একটা ইচ্ছা ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ওই ইচ্ছাটাই পূরণ করলাম। উনি অতটুকুই বলতো। উনি মডার্ন সাপোর্ট করতো, আমি মডার্নে খেলছি। ওনার ইচ্ছা ছিল ওনার ছেলে মডার্নে খেলবে, ওনার ছেলে জাতীয় দলের জার্সি গায়ে দিবে। জাস্ট এই জিনিসটাই বলতো যে আমার এটা ইচ্ছা, এটা আমার শখ, এটা পূরণ করার দায়িত্ব তোমার। ফ্যামিলির কোনো কিছু তোমার দেখতে হবে না, তুমি জাস্ট খেলাধুলাই করো, যতটুকুই করো চেষ্টা করো যে তুমি তোমার পারফরমেন্স করে যাও মাঠে, বাকিটুকু আমরা আসি। এই সাপোর্টটা আমার ফ্যামিলি থেকে পাওয়ার কারণ হচ্ছিল আমাদের ফ্যামিলির অ্যারাউন্ডে সবাই স্পোর্টসম্যান। দ্যাটস ওয়াই আমার আব্বা যে এটা জানতো না যে প্রফেশনাল ফুটবল আমাদের ইনকাম সোর্স কি, বা কত টাকা আমি ইনকাম করতে পারবো, কত টাকা ওনার মালিক হব আমি, ওই জিনিসগুলি না। ওনার কাছে মনে হয়েছে আমি যদি ন্যাশনাল টিমে খেলি, উনি একজন সাকসেস ফাদার আমাকে নিয়ে, যেটা উনি গর্ব করে, আমিও সেম গর্ব করি যে আমি এমন একজন পিতার সন্তান যিনি স্পোর্টস অর্গানাইজার হয়ে একজন, ওনার নিজের ছেলেকে উনি স্পোর্টসম্যান, একজন ন্যাশনাল প্লেয়ার করছে। এটা একটা জিনিস যে চট্টগ্রাম থেকে উঠে আসে একটা ছেলে দেশের। আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছি অনেক বছর, 5-6 ইয়ার্সের মতো। ম্যাচও ন্যাশনাল টিমও খেলছে 14-15 বছরের মতো, কাছাকাছি 14-15 বছরের মতো। সব কিছু মিলে যে আমাদের অ্যারাউন্ড যারা আমাদের সমাজের যারা বলেন বা অভিভাবকরা বলেন, তাদেরকে আগে স্পোর্টস সম্পর্কে ভালো ধারণা, এটা আসলে প্রফেশনালিজমটা আসছে সাকিবুল হাসানরে দিয়ে। মাশরাফি বিন মুর্তজা বলেন, সাকিবুল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মুশফিকুর মাহমুদ, কারণ তাদের স্পোর্টসের যে সাকসেস, তাদের যে চলাফেরা, তাদের যে অবস্থান, এই অবস্থানটা দেখে বাংলাদেশি স্পোর্টস আপনার তখন থেকে প্রফেশনালিজমটা মানুষ মনে করে আমরা স্পোর্টসটা বেছে নিই, আমরা সাকিব হইতে চাই, আমরা মাশরাফি হতে চাই, আমরা তামিম হতে চাই, বা আমরা XYZ অন্য গেমের প্লেয়ার হতে চাই। কেন? ওই যে প্রফেশনালিজমটাকে তারা পুরোটাই স্পোর্টসটাকে চেঞ্জ করে দিছে। তাদের চলাফেরা, তাদের ইনকাম সোর্স, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের স্পন্সরশিপ, এগুলো কিন্তু আসলে এই ধরনের মহানায়করা না আসলে আপনার এই ধরনের আপনার মানুষরা তখন একটা সময়, এখন দেখেন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকে ক্রিকেট প্লেয়ার হতে বা ফুটবল প্লেয়ার হতে, হামজা আসার পর ফুটবলার হতে যে প্রেশার ক্রিয়েট করে, ফ্যামিলির মানুষ যে সাপোর্ট দেয়, এটা একটা ফার্স্টে কিন্তু আপনার বাচ্চাদেরকে আপনাকে শারীরিক সুস্থ থাকার জন্য আপনি স্পোর্টসে দিবেন। অ্যাক্টিভিটিস বাড়ার সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা, তার গোল আস্তে আস্তে বেড়ে যাবে কোন জায়গায়, টপ ফুটবলে। এইভাবে আসলে আমাদের প্রফেশনালিজম স্টার্ট হওয়া। আমি চাই যে প্রফেশনালিজম স্টার্ট হোক, কারণ আমাদের ফিউচারটা তখনই স্টার্ট হবে যখন প্রফেশনালিজমটা, যে আমরা যখন খেলা ছেড়ে দিই, আমাদের খেলার বয়স কিন্তু খুব কম। আপনি চাইলে 30-40 বছর খেলতে পারবেন না, আপনার একটা খেলার বয়স থাকে 15 থেকে 20 বছর, আপনি হাইস্ট খেলতে পারবেন। এরপর অ্যাক্টিভিটিসটা খুব ইম্পর্টেন্ট। কেউ টাকা ইনকাম করে অনেক, কেউ একদমই করে না, এবং তাদের খেলা শেষ করার পর তাদের জবের কোনো স্পেস থাকে নাকি। তাদেরকে যদি আপনি জবের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে একজন প্লেয়ারের খেলা ছাড়ার পরও তার লাইফ স্টাইল বলেন, তার ইনকাম সোর্স বলেন, সব কিছু একটা প্রফেশনালিজমে চলে আসে। এমনিতে তো যারা খেলাধুলা করে তারা ভালো ইনকাম করে, যারা ছেড়ে দেয় এরপর থেকে যদি আপনি এই জায়গাটুকু যদি মনোযোগ দেন, ছাড়ার পর একজন স্পোর্টসম্যানের দায়িত্ব কী হতে পারে, একজন স্পোর্টসম্যান কোথায় তাকে আমরা কাজে লাগাইতে পারবো, এই জিনিসগুলি যদি সরকারিভাবে যদি আপনি চিন্তা করেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, কাস্টম, বন্দর আছে, এই যে চাকরির যে সুযোগগুলি, সিটি কর্পোরেশন,
স্পোর্টসের মাধ্যমে, যে এই সব জায়গায় যদি আপনি সরকারি চাকরিতে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন স্পোর্টসম্যানদের স্পোর্টস কোটায়, তাহলে আমি মনে করি যে এটা আমাদের সারা বাংলাদেশের স্পোর্টসম্যানদের জন্য খুব, আপনি আরও স্পোর্টসম্যান বাইরে আসবে, তারা তাদের ফিউচারের জন্য আর চিন্তা করবে না। একজন ফ্যামিলির অভিভাবক কোনোদিনও চিন্তা করবে না তার ছেলে খেলা ছাড়ার পরও সরকারি চাকরিতে ইনভলভ আছে। এই ধরনের প্রফেশনালিজম আমাদের তৈরি করতে হবে। এই ধরনের স্পেস আছে, স্পেসগুলি যে যদি কাজে লাগানো যায়, আমি মনে করি আমাদের স্পোর্টসম্যানদের জন্য বেটার হবে।